যখন সূর্যপুত্র কর্ণ দিগ্বিজয়ের যাত্রার সময় দ্বারকা নগরী জয় করতে যান, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ আর কর্ণের মধ্যে কি মহাযুদ্ধ হয়েছিল জানবো আজকের এই ভিডিওতে। ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করার সাহস দাপর যুগে খুব কম যোদ্ধারই ছিল, কেননা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার ছিলেন। নিজের অসীম শক্তি দিয়ে তিনি ক্ষণিকের মধ্যেই যে কোনো যোদ্ধাকে পরাস্ত করতে পারতেন। কিন্তু আপনারা কি জানেন, একবার কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীর ওপর আক্রমণ করে দিয়েছিলেন। কিন্তু কেন কর্ণ দ্বারকা নগরের ওপর আক্রমণ করেছিলেন? যখন কর্ণ দ্বারকা নগরে আক্রমণ করেছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করছিলেন? একবার যখন কৌরবরা বনবিহার করতে গিয়েছিলেন, তখন গান্ধর্বরা তাদের ওপর আক্রমণ করেন। এ যুদ্ধে গান্ধর্বরা কৌরবদের পরাস্ত করে দুর্যোধনকে বন্দী বানিয়ে নেন। গান্ধর্ব আর রাজা চিত্রসেন যুদ্ধে মায়ার প্রয়োগ করেছিলেন, যার কারণে কৌরবরা তার সামনে টিকতে পারেনি। এই যুদ্ধে লাখো গান্ধর্বরা একসাথে কর্ণের ওপর আক্রমণ করেন আর কর্ণের ধনুক ভেঙে ফেলেন, যেই কারণে কর্ণকে পিছিয়ে যেতে হয়। গান্ধর্ব যুদ্ধের সময় কর্ণের কাছে তার বিজয় ধনুক ছিল না, সেই কারণেই কর্ণ এই যুদ্ধের দৈবাস্ত্রের ব্যবহার করতে পারেননি। এজন্য এই যুদ্ধে কর্ণকে হারের সামনে করতে হয়। কর্ণের সামনেই গান্ধর্বরা দুর্যোধনকে বন্দী বানিয়ে নেন। এই কারণে কর্ণের বীরতার ওপর লোকেরা প্রশ্ন করতে থাকেন। এরপরে কর্ণ নিজের হারানো সম্মানকে ফিরিয়ে পাওয়ার জন্য দিগ্বিজয় করার বিচার করেন আর এক বিশাল সেনাকে সাথে নিয়ে তিনি দিগ্বিজয় করার জন্য বেরিয়ে পড়েন। প্রথমে কর্ণ পাঞ্চাল রাজ ধ্রুপদের রাজ্য আক্রমণ করেন। নিজের বিশাল সেনা দিয়ে কর্ণ পাঞ্চাল নগরকে চারদিক থেকে ঘিরে ফেলেন। যখন ধ্রুপদ সন্দেশ পান কর্ণ, তখন তার রাজ্য আক্রমণ করেন। তখন ধ্রুপদ তার সেনাদের নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছান। এরপরে কর্ণ আর ধ্রুপদের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধে কর্ণ ধ্রুপদকে পরাস্ত করে দেন। এরপরে ধ্রুপদের রাজ্য পাঞ্চাল হস্তিনাপুরের অধীনে চলে আসে। কর্ণ ধ্রুপদের সোনা চাঁদি ধনসম্পদ তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেন। মহাভারতকালে ভগদত্ত নামে একটি রাজা ছিলেন। তিনি ছিলেন প্রাগজ্যোতিষপুরের রাজা। এমনিতেও ভগদত্ত অনেক বয়স্ক ব্যক্তি ছিলেন, কিন্তু তার মধ্যে এতটা পরাক্রম ছিল যে তাকে পরাস্ত করা অসম্ভব ছিল। ভগদত্তের পিতার নাম নরকাসুর। তার কাছে ভগবান বিষ্ণুর বৈষ্ণব অস্ত্র ছিল। তিনি তার পুত্র ভগদত্তকে এই অস্ত্র দিয়েছিলেন। বৈষ্ণব অস্ত্রকে কোনো অস্ত্র দিয়ে আটকানো সম্ভব ছিল না, কিন্তু কর্ণ তার দিগ্বিজয়ের সময় মহাশক্তিশালী ভগদত্তকেও পরাস্ত করে দিয়েছিলেন। দিগ্বিজয়ের সময় কর্ণ ভগদত্তের রাজ্য প্রাগজ্যোতিষপুরের ওপর আক্রমণ করে দেন। এরপরে কর্ণের সাথে ভগদত্তের যুদ্ধ হয় আর কর্ণ ভগদত্তকে পরাস্ত করে দেন। এরপরে কর্ণ মগধ রাজ্যকেও জয় করে নেন। এভাবে কর্ণ চারিদিকে দিগ্বিজয় করেন আর সব রাজ্যকেই হস্তিনাপুরের অধীনে নিয়ে আসেন। অন্তে কর্ণ তার বিশাল সেনাকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে পৌঁছান। দেবরাজ ইন্দ্রের পুত্র অর্জুনের সাথে তার শত্রুতা ছিল, এজন্য দেবরাজ ইন্দ্র কর্ণের দিগ্বিজয়ের সন্দেশ বলরামজিকে দিয়ে দেন। ইন্দ্র বলরামজিকে বলেন, হে বলরাম, কর্ণ দিগ্বিজয়ের যাত্রায় বেরিয়েছেন। সে এক এক করে সব রাজাদের পরাস্ত করে দিয়েছেন। তার দুঃসাহস তো দেখুন, এখন সে দ্বারকা আক্রমণ করার জন্য বেরিয়ে পড়েছে। ইন্দ্রদেবের কথা শুনে বলরামজি বলেন, হস্তিনাপুরের পরাধীনতার শিকার হব না। যদি কর্ণের সেনা দ্বারকার দুয়ারে পৌঁছয়, তাহলে আমি তাকে যমরাজের দুয়ারে পৌঁছে দেব। আজ সম্পূর্ণ সংসার বলরামের ক্রোধ দেখবে। এরপরে বলরামজি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, কানাই, কর্ণের দুঃসাহস তো দেখো, সে সেনা নিয়ে আমাদের দ্বারকা আক্রমণ করতে আসছে। তুমি তোমার সুদর্শন চক্র উঠাও। আজ সম্পূর্ণ সংসার যাদবদের ক্ষমতা দেখবে। আজ আমি কর্ণ আর তার সেনাকে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দেব। বলরামজিকে ক্রোধিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শান্ত হতে বলেন। দাও, তুমি আগে শান্ত হও। কর্ণের উদ্দেশ্য না জেনে তার সাথে যুদ্ধ করা উচিত নয়। যতটা আমি কর্ণকে চিনি, সে সকল যোদ্ধাদের থেকে আলাদা। মহান বীর হবার সাথে সাথে সে নম্র প্রকৃতির। কর্ণের সাথে যুদ্ধ করার আগে আমাদের তার সাথে অবশ্যই কথা বলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের এমন কথাতেও বলরামজির ক্রোধ শান্ত হয়নি। তিনি শ্রীকৃষ্ণ আর সম্পূর্ণ যাদব সেনাদের সাথে দ্বারকার মুখ্য দরজায় পৌঁছান।
এরপরে কর্ণ তার সেনাদের সাথে দ্বারকায় পৌঁছে যান। নিজের সামনে বলরামজিকে আর ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সবার প্রথমে কর্ণ তার হাত জোড় করে প্রণাম করে, কিন্তু তারপরেও বলরামজির ক্রোধ শান্ত হয়নি। তিনি তার হাতে হাল উঠিয়ে কর্ণকে যুদ্ধের জন্য আহ্বান করেন। বলরামজির আহ্বান শুনে কর্ণ তার ধনুকের ওপর বাণের সন্ধান করেন। কর্ণ আর বলরামজিকে একে অপরের বিপক্ষে দেখে যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকল যোদ্ধারা চিন্তায় পড়ে যান। তার ধনুক বাণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামের দিকে চালিয়ে দেন। দেখতে দেখতে সেই বাণ দুটি মালায় পরিবর্তন হয়ে যায়। কর্ণের এই বিনম্রতা দেখে বলরামজিও হতবাক হয়ে যান আর তার ক্রোধ শান্ত হয়ে যায়। তখন কর্ণ বলরামজিকে দেখে বলেন, হে বলদেব, হস্তিনাপুর পক্ষ থেকে আমি দিগ্বিজয় যাত্রা করতে বেরিয়েছি আর চারিদিকে সকল রাজ্যকে জয় করেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আর আপনার সাথে যুদ্ধ করে আমি জিততে পারবো না। এই জন্য আমি দ্বারকাকে জিততে নয়, সন্ধি করতে এসেছি। হে বলদেব, কৃপা করে আপনি হস্তিনাপুরের মিত্রতা স্বীকার করুন। কর্ণের এমন কথা শুনে বলরাম খুব প্রসন্ন হয়ে যান। তিনি কর্ণকে বলেন, অসাধারণ কর্ণ, অসাধারণ। তোমার বিনম্রতা দেখে আমি অতি প্রসন্ন হয়েছি। আমি যোদ্ধা তো অনেক দেখেছি, কিন্তু অনেক কম যোদ্ধা আছে যাদের মধ্যে তোমার মতো বিনম্রতা আছে। এজন্য আমি হস্তিনাপুরে মিত্রতা স্বীকার করছি। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামজি কর্ণকে জড়িয়ে তার মিত্রতা স্বীকার করেন। তো বন্ধুরা, আজ এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন।